জীব হচ্ছে শিব। রামকৃষ্ণদেবের কাছ থেকে এই শিক্ষাতেই বড় হয়েছেন বিবেকানন্দ। পরবর্তীকালে এটি বিবেকানন্দের মন্ত্রে পরিণত হয়। বিবেকানন্দ তার শিষ্যদের পবিত্র, অস্বার্থপর হতে এবং শ্রদ্ধা ও বিশ্বাস যাতে থাকে সেই উপদেশই দেন। ইচ্ছে পালক ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। সবাইকে অনুরোধ, ভিডিওটা স্ক্রিপ্ট না করে পুরোটা দেখবেন। স্বামী বিবেকানন্দের কিছু বাণী যা আজকের দিনেও চরম প্রাসঙ্গিক ও অনুপ্রেরণামূলক। চলুন শুরু করা যাক। সত্য বলার হাজার রাস্তা আছে, কিন্তু প্রতিটি সত্য হতে হবে। জেগে ওঠো, সচেতন হও এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। পৃথিবীই হলো সবথেকে বড় ব্যায়ামাগার, যেখানে আমরা শক্ত সমর্থ হয়ে উঠি। প্রতিদিন নিজের সঙ্গে অন্তত একবার কথা বলো, অন্যথায় হারাতে হবে জ্ঞানী গুণী ব্যক্তির সংসর্গ। সেই বিষয়ই ত্যাগ করো যা তোমাকে শরীর, বুদ্ধি ও আধ্যাত্মিকভাবে দুর্বল করে তোলে। তুমি খ্রিস্টের মতো ভাবলে তুমি একজন খ্রিস্টান, তুমি বুদ্ধের মতো ভাবলে তুমি একজন বৌদ্ধ। তোমার ভাবনা, অনুভূতি তোমার জীবন, শক্তি, জীবনী শক্তি। মুক্তি কি? যখন তুমি প্রতিটি মানুষের মনের মন্দিরে ঈশ্বরের অবস্থান অনুভব করতে পারবে, সমস্ত বন্ধন থেকে তুমি মুক্তি পাবে, মুক্ত হবে তুমি। নেতৃত্বে যখন থাকবে, তখন ভাব হবে দাসের মতো, হতে হবে সম্পূর্ণ স্বার্থহীন, অসীম ধৈর্য ধরতে হবে, তাহলেই সাফল্য শুধুমাত্র তোমারই। মেয়েদের আগে তুলতে হবে, সকলকে জাগাতে হবে, তবে তো দেশের কল্যাণ, ভারতের কল্যাণ। মন ও মস্তিষ্কের দ্বন্দ্বে সব সময় অনুসরণ করবে মনকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে।